সারা বাংলাদেশ থেকে 50, 60 হাজার, 70, 80 হাজার কর্মচারী এক জায়গায় উপস্থিত হওয়া, এটা রাষ্ট্রের একটা কথা সবাই স্পষ্ট করে বুঝুন। একটা রাষ্ট্রের সরকারি কর্মচারী এক জায়গায় একটা দাবি নিয়ে 60, 70 হাজার কর্মচারী যদি একটা জায়গায় উপস্থিত হয় এবং সেখানে উপস্থিত হয়ে যদি আওয়াজ তোলে আমরা এটা চাই, এই কথার মানি বোঝেন আপনারা? এই কথার মানি এই নয় যে আমার এখনই হয়ে যেতে হবে। এটা তো এখনই হয়ে যাওয়ার বিষয় না। পে স্কেলটা তো এখনই দিয়ে দিবে এটার বিষয় না, যে এখনই আমাকে গেজেট করে দিতে হবে, আমি মহাসমাবেশ থেকে গেজেট নিয়ে বাড়ি ফিরবো, এটা তো সেই বিষয় নয়। এটা হচ্ছে সরকারের উপরে একটা চাপ সৃষ্টি করা। এটা সরকারকে বোঝানো যে পে স্কেলের দাবিতে আজকে লাখো জনতা এক জায়গায় উপস্থিত হয়েছে, মানে এক জায়গায় ঐক্যবদ্ধ হয়েছে। আমাদের যে ডেডলাইন আছে যে আগামী 15ই ডিসেম্বরের মধ্যে গেজেট না হলে আমরা কিন্তু বৃহত্তর কর্মসূচিতে যাব, কর্মচারীরা সবাই এক এবং ঐক্যবদ্ধ হয়েছে, এটা বোঝানো। আগামী 15ই ডিসেম্বরের মধ্যে পে স্কেলের গেজেট যদি জারি না হয় তাহলে যে বৃহত্তর কর্মসূচি আসবে সেটা যে সারা দেশে পালিত হবে সেটা বোঝানো। এজন্য মহাসমাবেশ মানে যে আমরা ওইখান থেকে ওই চর দখল করব, কারো বাড়ি দখল করব, এটা বোঝায় না। এটা আমরা ওইটার জন্য আমরা যাইনি। আর এই মহাসমাবেশ পালন করতে গিয়ে আইন শৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে কত জায়গায় যে কত কিছু করতে হয়েছে এটা আপনারা কেউ জানেন না, এগুলি বলারও দরকার নেই। তো আমি শুধু আপনাদেরকে এতটুকুই বুঝাবো, এটুকুই বলতে চাই যে আমাদের পে স্কেলের দাবির কথা সরকারের নজরে এসেছে, সরকারের কাছে জোরালো ভাবে পৌঁছেছে। এই যে এনসিপির নেতারা ফয়সাল মাহমুদ শান্ত এনসিপির যে নেতা, এনসিপির নেতা ফয়সাল মাহমুদ শান্ত এই যে আমাদের মহাসমাবেশে উপস্থিত হয়ে এই যে এনসিপি আমাদের পে স্কেলের দাবির সাথে একাত্মতা প্রকাশ করেছে, এগুলি বুঝেন? আগে তো হয়নি, আগে তো কখনো কোনো আন্দোলনে এনসিপি নেতা আমাদের সাথে এসে একাত্মতা প্রকাশ করেনি। এই যে এনসিপির আইন বিষয়ক সম্পাদক মাহবুবুর রহমান এবং এনসিপির সিনিয়র যুগ্ম মহাসচিব এই ফয়সাল মাহমুদ শান্ত, উনি যে সুন্দর সাবলীল ভাষায় যে সরকারকে বলেছেন যে আগামী বিজয় দিবসের আগেই যাতে আমাদের পে স্কেলের গেজেট হয়, এই যে একটা জোরালো দাবি এনসিপি থেকে আপনারা পেয়েছেন, মহাসমাবেশ না করলে কি এটা পেতেন? মহাসমাবেশ না করলে কি এনসিপি নেতারা আমাদের সাথে এসে একাত্মতা প্রকাশ করতো না? এবং আপনারা এটাও জানেন যে এই মহাসমাবেশ হওয়ার পর থেকে এখন এই পে কমিশন শুক্র শনিবারও কাজ করছে, আমাদের এই চূড়ান্ত রিপোর্ট দ্রুত শেষ করার জন্য। আমরা চাই, আমরা যেটা বলি, হয়তো সরকার যেটা 3 মাস পরে করবে, এখন সেটা সরকার 1 মাসের মধ্যে করবে। এটাই হলো মহাসমাবেশের উদ্দেশ্য, চাপ সৃষ্টি করা। যে কাজটা সরকার আগামী 3 মাসের মধ্যে করবে সেই কাজটা এখন সরকার আগামী 1 মাসের মধ্যে করবে। এই 1 মাসে করানোর জন্যই এই মহাসমাবেশ। যমুনা দখল করা না, যমুনা দখল করা আমাদের কাজ না। আইন শৃঙ্খলা, নিয়ম শৃঙ্খলা সবকিছু মেনেই সরকারি কর্মচারীদের দাবি দেওয়া প্রচার করতে হবে। আপনারা যারা যা বোঝেন, যার মাথায় যতটুকু ঘিলু আছে সে ততটুকুই আপনারা বলেন, ততটুকুই আপনাদের মধ্যে থেকে বেরিয়ে আসে। কিন্তু আপনারা কেউ কৃতজ্ঞতা প্রকাশ করেন না। আপনাদের মধ্যে অনেকেই আছে যারা স্বার্থপর, যারা আমাদেরকে বিপদে ফেলতে চায়। আমাকে অনেকেই উস্কানি দেয়, আমাদেরকে অনেকেই উস্কানি দেয়। হাসনাত আসলে ভালো হতো ভাই। এই যে এনসিপি নেতারা যে এসেছে, এই যে রাজীব আহমেদ বলছেন ভালো কথা, যে হাসনাত আসলে ভালো হতো, আরো ভালো হতো। এই যে এনসিপির যে সিনিয়র যুগ্ম মহাসচিব শান্ত ভাই এসেছেন, ওনারা কি সার্জিস আলম তারপরে হাসনাত এদের সাথে আলোচনা না করেই এসেছে? এনসিপির যারা নীতি নির্ধারক তাদের সাথে আলোচনা না করেই কি আমাদের সাথে এনসিপিরা কি যুক্ত হয়েছে? আপনারা কি মনে করেন? অবশ্যই না। কোন সংগঠনের যে কেউ যদি কারো দাবির সাথে একাত্মতা প্রকাশ করতে যায়, সেটা ধরে নেবেন সেটা শীর্ষ পর্যায়ে যারা নীতি নির্ধারক থাকে তাদের সাথে আলাপ আলোচনা করে তাদের সম্মতি নিয়েই তারা ওই দাবির সাথে গিয়ে একাত্মতা প্রকাশ করে। হয়তো হাসনাত ভাই বা সার্জিস আলম আসলে আমরা আরো ভালো লাগতো, বিষয়টা আরো গুরুত্ব আসতো, কিন্তু তাদের নির্দেশেই কিন্তু এই ফয়সাল মাহমুদ শান্ত এসেছেন এবং আমাদের দাবির পক্ষে যুক্তিযুক্ত তুলে ধরেছেন, যথেষ্ট যুক্তিকতা তুলে ধরেছেন। সরকারকে শান্ত মাহমুদ ভাই যেভাবে বক্তব্যগুলো তুলে ধরেছেন, এর চাইতে আর কঠিন ভাষায় কিছু বলা যায় না। ফয়সাল মাহমুদ শান্ত এনসিপির নেতা, তিনি সরকারকে যে কড়া ভাষায় বলেছেন আমাদের এই মহাসমাবেশে,
তারা সেটা এর চাইতে কঠিন ভাষায় আর বলা যায় না। আমাদের যেটা দরকার যে সরকারকে আমাদের গুরুত্বটা বোঝানো, সেটা আমরা বোঝাতে সক্ষম হয়েছি। আপনারা যারা এসেছেন মহাসমাবেশে দূর থেকে দূরান্ত থেকে অনেক টাকা খরচ করে আপনারা এসেছেন, সবাইকে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। আচ্ছা ভাইয়া, আজকে একটা নিউজে দেখলাম যে বিএনপির ওইটা একাত্মতা প্রকাশ করছে, ঘটনা কি সত্য? বিএনপি ওইটা আজকে নিউজে দেখলাম যে বিএনপি ওইটা একাত্মতা প্রকাশ করেছে, ঘটনা কি সত্য? কোনটা একাত্মতা প্রকাশ করেছে? আজকে সমন্বয় পরিষদ থেকে মহাসমাবেশ করেছে তারা, মানে জাতীয় সমাবেশ করেছে, সেখানে মানে সাবেক যে চেয়ারপারসনের মানে বিশেষ সহকারী কি নাম জানি, শিমুল, শামসুর রহমান শিমুল, উনি এখানে যোগ দিয়েছেন। আমার কথা তো সেটা না, আমার কথা হচ্ছে যে যেখান থেকে পারুক, যে সংগঠন যেখানে আন্দোলন করুক, কর্মসূচি করুক, দাবি তো আমাদের একটাই। যদি আমাদের মহাসমাবেশের থেকে পে স্কেল বাস্তবায়িত হয় তাহলে তারা পাবে, তাদের আন্দোলনের কারণে যদি পে স্কেল বাস্তবায়ন হয় তাহলে আমরা পাবো, সমস্যা নাই তো। সবাই, আমরা চাই সবাই আন্দোলন করুক, সবাই কর্মসূচি করুক। শান্ত ভাইয়ের কথাগুলো অনেক ভালো লেগেছে, কথাগুলো স্ট্রেট ফরওয়ার্ড ছিল। সরকারের হুঁশ হইবে এখন। আমি আপনাকে অনেক ধন্যবাদ জানাই, আপনি অনেক পরিশ্রম করছেন শিমুল ভাই। জি, আমার প্রচন্ড ঠান্ডা লেগেছে এবং কালকের প্রোগ্রামের পর থেকে অনেক মানে কষ্টে আছি, অনেক সমস্যা হচ্ছে, অনেকে অনেক রকম। আজকে দেখলাম যে আমাদের এই আন্দোলনের সাথে বিএনপিও একাত্মতা প্রকাশ করেছে, এটা কি ঘটনা সত্য? ঘটনা সত্য, হ্যাঁ ঘটনা সত্য। হচ্ছে চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল, উনি আজকে যারা জাতীয় সমাবেশ করেছে সমন্বয় পরিষদ, সেখানে এসে একাত্মতা প্রকাশ করে গেছে, উনি কথা বলে গেছেন, এতটুকুই। আমি আপনাদেরকে বলবো, এই যে এক আহাম্মকের বাচ্চা, এই যে আপনি যে এত মহাজ্ঞানী আগে জানতাম না, এই আপনারা এর কিছু বলেন তো, আমি আপনাদের উপরে ছেড়ে দিলাম, এই আহাম্মককে পিন করে দিলাম, আপনারা এর একটু রিপ্লাই দেন, আমি আর আপনাদেরকে কিছু বলবো না। এই যে পিনে রেখেছি, ঠিক আছে? এই যে এমডি সুমন আহমেদ, এ মনে হয় ফেসিবাদের দোসর, এ নিশ্চয়ই ফেসিস্টের দোসর, এজন্য সে এরকম উস্কানিমূলক কথা বলে। আরে বেটা, দুই একটা ইয়ার একটা সিরা দেখাস না, দুই একটা সিরা তারপরে দেখা, তারপরে আমাদেরকে নিয়ে সমালোচনা করো। আমি মহাজ্ঞানীও হয়ে যাই নাই, আর আমি নেতা হয়েও যাই নাই। আমি সকলের মালিক ভাই আছি। আমি নেতা হতে চাই না, আমার নেতা হওয়ার এত খায়েশ নাই রে ভাই, আমি নেতা হতে চাই না। আমি আপনাদের দাবির কথা বলতে গিয়ে যে সাসপেন্ড হয়েছি, তখন আপনাদের মতো বহুত নেতা দেখছি, কেউ সামনে আগাই আসে নাই। যাদের আমার কথা ভালো লাগবে না, দয়া করে আপনারা আমার লাইভে আসার দরকার নেই। আজ ডেইলি ক্যাম্পাসে দেখলাম, মানে ডেইলি ক্যাম্পাসে খবরে হলো যে ডিসেম্বরে গেজেট প্রকাশ হবে না, এখন কেমন কর্মসূচি হবে, জানুয়ারি থেকে পে স্কেল হবে না। তাহলে ভাই, ওনারা হচ্ছে সাংবাদিক, ওনারা যখন যেটা মনে চায় বা যেটা বুঝে সেটাই ওনারা লিখে। এখন কে কি লিখলো সেটা বিষয় না, বিষয়টা হচ্ছে ওনারা হয়তো আন্দাজ করছে, এটা ধরে নিয়েছে যে 30 তারিখে রিপোর্ট জমা দেওয়ার জন্য আমরা আলটিমেটাম দিয়েছি, কিন্তু রিপোর্ট জমা হয়নি। এখন আবার আমরা 15 ডিসেম্বরের কথা বলেছি যে 15 ডিসেম্বরের মধ্যে গেজেট করতে হবে, এখন সে টাইমটাও কিন্তু চলে এসেছে, আর মাত্র 10 দিন বাকি। তাহলে এর মধ্যে গেজেট হবে কিনা একটা সন্দেহ থেকে ওনারা এই কথাটা লিখেছে। এগুলিতে কান দেওয়ার দরকার নেই ভাই, আমরা আগামী সপ্তাহটা তো দেখবো, আমরা তো আগামী সপ্তাহে দেখবো